নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা স্ন্যাক্স বা টিফিন আইটেম করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি কয়েকটা ব্রেড। তোমাদের যেরকম প্রয়োজন, মানে যতগুলো করা ততগুলো মতো নিয়ে নেবে। মানে একটা স্ন্যাক্স বানাতে আমার দুটো ব্রেড লাগবে, দুটো পিস ব্রেড লাগবে, সেই রকম আমি নিলাম। আর আমি নিয়েছি একটা ডিমকে জাস্ট ফেটিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে এই যে গ্রিন কালারের যেগুলো, এগুলো হচ্ছে তোমার পেঁয়াজ পাতা, একটু পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, আর একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটাও এর সাথে আমি মিশিয়ে নেব। আচ্ছা, আর লাগবে হচ্ছে তোমার রসুন কুচি, আর এখানে নিয়েছি একটু চিজ। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর এই আমার কাছে চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্স, আর একটু মিক্স হার্ব আছে, মিক্স হার্বস দেবো। আর তোমাদের কাছে যা যদি যেমন মশলা থাকবে সেটা তোমরা ইউজ করতে পারো। আর নিয়েছি এই 4 টুকরো মতো চিকেন। আমি এখানে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আগে। এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। এটা তোমরা বাচ্চাদের টিফিন বা বড়দেরও টিফিন হিসেবে দিতে পারো, বেশ ভারী হয় খাবারটা। দেখো আমি বানাবার পর তারপর তোমরা বুঝতে পারবে। বেশ ভালো টিফিন হিসেবে এটা আমরা টিফিনেও দিতে পারি বা বাড়িতে স্ন্যাক্সেও ব্যবহার করতে পারি, টিফিন হিসেবেও খেতে পারি আর কি। ঠিক আছে, এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। আর এখানে পেঁয়াজ, রসুন আর চিজ আর মিক্স আপগুলো মিশিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। এইভাবে কেটে নিই। দেখো এখন ডিমটা লাগছে না, এটাকে সরিয়ে দিলাম। আমি চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম হচ্ছে রসুন কুচিটা। তোমাদের যা যা ভেজিটেবল পছন্দ হয় তোমরা সব কিছুই দিতে পারো। তো আজকে আমার ঘরে বেশি কিছু ভেজিটেবল নেই, তাই যা ছিল ওই একটু পেঁয়াজ পাতা, একটু পেঁয়াজ আর একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি। এর মধ্যে গাজর দিতে পারো, বিনস দিতে পারো। আর এর মধ্যে দেব হচ্ছে একটু চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দিও, বাচ্চারা খেলে তাহলে চিলি ফ্লেক্সটা দিও না। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। মিক্স হার্বসটা অল্পই দিলাম। এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু চিজ, বাকি চিজটা আমি ওপর থেকে দেব। আর এর মধ্যে দেব নুন। বাস, এবার এটাকে আমি মেখে নিলাম। খুব সোজা, এইভাবে মেখে নেবার পর একটা ব্রেড এইভাবে নেব, তার উপরে ভেতরে এইটা একটু দিয়ে দেব। ব্রেডের সাইডগুলো কাটার দরকার নেই। দিয়ে আর একটুখানি চিজ দিয়ে দিলাম ওপরে। আর এই ডিমের যে এটা করে রেখেছি, ডিমটা ফেটিয়ে এই একটু ডিমের গোলা এই সাইড থেকে জাস্ট লাগিয়ে নেব। এটা না লাগালে কি হবে, ভেতরে চিজ আছে তো, যখন আমি গরমে এটা ফ্রাই করব তখন সেটা বেরিয়ে যাবে, তাই হালকা করে লাগিয়ে নিলাম। দিয়ে এবার একটা ব্রেড ওপর থেকে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে একটু চিপে দিলাম। ব্যাস, এইভাবে আমি আগে সব কটাকে তৈরি করে রাখি।
এইভাবে একটা একটা করে তৈরি করে নেব, দিয়ে সাইডটা একটু চেপে চেপে দেব যাতে প্রত্যেকটা আটকে যায়। তোমাদের যদি মনে হয় তোমরা এই সাইডের কালো অংশটাও ব্রেডের কেটে দিতে পারো, মানে বাদ দিয়ে দিতে পারো, তা আমি কাটিনি। তোমাদেরকে বলা হয়নি আগে, আমি কিন্তু চিকেনটাকে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম। এইভাবে ডিমটা লাগিয়ে নিয়ে তারপর ভেতরে পুরটা দিয়ে একটু চিজটা দিয়ে দেব, আর একটু দেখো আমি সবকটা ব্রেডকে এইভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে এবার যখন আমি কড়াইয়ে দেব তখন আর একটু সাইডগুলোকে চিপে চিপে দিয়ে দেব, দিয়ে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। আমার কাছে গ্রিল প্যান আছে বলে গ্রিল প্যানে দিলাম, এটা নর্মালি তোমরা ফ্রাইং প্যানেও করতে পারো, একই হবে। গ্রিল প্যানে জাস্ট একটু দাগটা হয় বলে দেখতে ভালো লাগে, ডিজাইন আসে। তোমরা কিন্তু এই ব্রেডটা ব্রাউন ব্রেডে করতে পারো, তাহলে আর একটু ভালো হেলদি হয়। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে একটা বাটার। একটু বাটার লাগিয়ে দেব, ফ্রাইং প্যানটা গরম হোক। এবার আমি এর মধ্যে এই ব্রেডগুলোকে দিয়ে দিলাম, একটু সাইডটা এরকম করে চিপে নিলাম। যারা রাত্রির দিকে হালকা ডিনার করো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। এইভাবে একটু সেঁকা সেঁকা হোক, তারপর উল্টিয়ে দেব। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে একটু সেঁকে নেব, তাহলে কিন্তু রেডি আমাদের টিফিনই বলো, ডিনারই বলো, বা লাঞ্চ বক্সেও অনেকে দিতে পারো। অনেকে তো অফিসে লাঞ্চে হালকা লাঞ্চ করে, তাদের জন্য খুবই ভালো। এইভাবে সেঁকে নেব। হালকা বাটার লাগিয়ে করলাম, ফ্রাই করলে তো অনেকটা হেভি হয়ে যায়, একটু সেঁকে নিলাম। দেখো আমার টিফিন তৈরি। এই যে এইভাবে ভেতরে চিজটাও গলে গেছে আর পাউরুটিটাও আটকে গেছে একটার সাথে একটা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চেও কিন্তু দিতে পারো, খুব ভালো হয়, খুব টেস্ট হয় খেতে। তোমরা খেয়ে প্লিজ আমাকে লাইক একটা কমেন্ট করে দিও আমার ভিডিওটা, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।